ए खत्म रसूल फख्र उम्म शाही मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ए खत्म रसूल फख्र उम्म शाही मदीना दिखला दी मुझे मंजर गुल। আর একটু জোরে বলতে হবে, দেখলা দি মুঝে मंजर गुल गुलजार मदीना गुलजार मदीना। বলুন না, गुलजार मदीना गुलजार मदीना दिखला दी मुझे मंजर गुल दिखला दी मुझे मंजर गुलजार मदीना। सलातुम या अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उसी काबा को काबा तेरी मरकत को बनाया। ठीक है ना? अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, उसी काबा को काबा तेरी मरकत को बनाया। हर साल में हाजी चले जाता है मदीना, हर साल में हाजी चले जाता है मदीना दिखला दी मुझे मंजर गुल दिखला दी मुझे मंजर गुल। আমার রসুলকে অনেক কাফের ইহুদি নাসারারা নবীকে কষ্ট দিয়েছেন। যদি আমি বলি আমার নবীকে তায়েববাসীরা রক্তাক্ত করেছেন, তায়েববাসীরা ওরা পাথর মেরে আমার নবীর নূরানি খুন বের করে দিয়েছে। আমার রসুল রক্তাক্ত কাপড় চোপড় সহ ওই যুগে একজন ইহুদি, তার বাগান যার নাম আদ্দাস, সেই বাগান এখনো আছে। আমরা যখন আমাদের হজ্জাজ একরাম, আমাদের শাহ আমানত হজ কাফেলার সম্মানিত হজ্জাজ একরামদের যখন আমরা প্রতিনিধিত্ব করে সেই তাইফের ময়দানে যখন ওনাদেরকে নিয়ে যায়, অনেক হজ্জাজ একরাম আমাদেরকে বলেন, হুজুর এই তাইফে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হুজুর তার নাম কি? অনেকে আমাদের কাছে জানতে চায়। তখন আমরা ওনাদেরকে এই বাগানে নিয়ে যাই যিনি তায়েফে আমার নবী যখন রক্তাক্ত হয়েছিলেন, আমার রসুল গিয়ে এক ইহুদির বাগানে আমার রসুল আশ্রয় নিয়েছিলেন। সেই ইহুদির নাম আদ্দাস, যিনি আমার নবীকে ইহুদি হওয়ার পরও আমার নবীর রক্তাক্ত এই অবস্থা দেখে এই ইহুদি নিজের বাগান থেকে ইনি ফল ফলাদি চিরে নিজে ওই যুগে যেইভাবে জোস বানাতেন ইনি জোস বানালেন। বানিয়ে আমার কমলিওয়ালা নবী সরকারে মদিনা সুরুর কলব সিনা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিলেন। আমার নবী বিসমিল্লাহ শরীফ পড়ে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা বলে আমার নবী সেগুলা পান করলেন। বিসমিল্লাহ শরীফ পড়ে যখন নবী পান করলেন, আমার নবী খেয়ে খুশি, ওই ইহুদি আমার নবীকে পান করাতে পেরে খুশি। আমার রসুল আল্লাহর দরবারে তাওয়াজ্জু করলেন, মতওয়াজ্জু হলেন। আমার নবীর রক্তাক্ত শরীর এমনে মজলুমের দোয়া কবুল। একদিকে নবী রসুল্লাহ যখন দোয়া করে বা বদদোয়া করে মুহূর্তের মধ্যে সেই দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, আরেকটু জোরে বলবো। আমাদের হানাফি মাযহাবের কিতাব আকায়েদে নসফি, সেই আকায়েদে নসফির মধ্যে ইমামে নসফি নোট করেছেন, সুন্দর করে নি ইবারত দিয়ে বর্ণনা করেছেন। দোয়াউল আম্বিয়া, নবীদের দোয়া, রসুলগণের দোয়া আল্লাহর দরবারে করা মাত্র কবুল, এরা মুস্তাজিবুদ দাওয়াত। আল্লাহু আকবার বলেন। নবী এই ফলের রসগুলা পান করলেন,
পান করে আমার নবী দোয়া করলেন। সাথে সাথে এই বাগানের মালিক ইহুদি, সেই ইহুদি হওয়ার পরও, সেই বেদিন হওয়ার পরও, সেই বিধর্মী হওয়ার পরও আমার নবীর সাথে তার সাথে আগে কোনো সাক্ষাৎ হয় নাই, সেই তাড়াতাড়ি কলমা পড়ে আমার নবীর উম্মত সাহাবী হয়ে গেলেন, মুসলমান বলে গেলেন। জোরে বলুন, আরো জোরে বলেন। সেই তায়েববাসী আমার নবীকে, আমার রসুলকে রক্তাক্ত করেছেন। আমার নবীর কাছে জিবরিল আমিন উপস্থিত হয়েছে। জিবরিল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন আল্লাহ পাক আমাকে 6 নূরের পাকা দিয়েছেন। 6 নূরের পাকা থেকে একটা মাত্র পাকা আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে খুলি, জমিনের মধ্যে চলে আসি। নবী গো, আপনাকে তায়েববাসী রক্তাক্ত করেছেন, আপনি একটু আমি জিবরিলকে অনুমতি দিন, আমি আমার পাকা দিয়ে এদেরকে আঘাত করে এই তায়েববাসীদেরকে, লূত আলাইহিস সালামের কওমকে যেভাবে আল্লাহ পাক জের জবর করে দিয়েছে, আমি হযরতে জিবরিল আমিন আমার নূরের পাকা দিয়ে মেরে এই তায়েববাসীদেরকে জের জবর করে দেব। জিবরিল আমিন আমার নবীর কাছে এসে অনুমতি চাইলেন। আমার নবী বলেন, জিবরিল, এরা আমাকে চিনে নাই, বুঝে নাই। চিনতে ভুল হলে তাজিমে ভুল হয়, চিনতে ভুল হলে ইজ্জতে ভুল হয়, চিনতে ভুল হলে সম্মানে ভুল হয়। জিবরিল, এরা আমাকে চিনে নাই, এরা আমি যে নবী, আখিরি জামানার নবী, এরা আমাকে এখনো চিনে নাই। যেই দিন চিনবে সেই দিন এরা নিজেরাই জীবন দেবে, রক্ত দেবে, মাল দেবে, জান উৎসর্গ করবে ইসলামের জন্য, আমি নবীর জন্য, রিসালাতের জন্য, আল্লাহ পাকের তাওহীদের জন্য। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। তখন আমার নবীর আদর্শ কেমন ছিলেন দেখেন। আমার নবী তখন চাইলে, এখন তো আমরা তুই ওই দিন তোদের বাড়িতে ওইদিকে গিয়েছিলাম, তুই বলে কথা বলেছিস, আমাকে তুই আঙ্গুল তুলে কথা বলেছিস, আমাকে তুই এই শব্দ বলে গালি দিয়েছিস। যখন সে জায়গা মতো পায় তখন সেই হামলা করা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সে হামলা করা শুরু করে, সুযোগ পেলে হয়তো হাতে করে, অস্ত্র দিয়ে করে, না হয় মুখ দিয়ে গালাগালি করে। কথা বলেন ঠিক না? আরেকটু জোরে বলতে হবে। আমার নবীর আদর্শ কেমন দেখেন। আমার নবী কত নম্র, কত ভদ্র আচরণ করলেন। আমার নবী আল্লাহর দরবারে চাইলে তো দোয়া করলে এই তায়েববাসী সেই দিন শেষ হয়ে যেত, ঠিক না? তখন আমার নবী কি বলেন জানেন? আমার নবী দোয়া করলেন। আমার নবী দোয়া করে আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ তুমি এই কওমকে তুমি হেদায়েত দান করো। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা বসে যান, সবাই যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বলবো আপনারা বসে যান। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ গো আমায় তৌফিক দাও যাব মদিনা, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা। বলি না মারহাবা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে যান। মেহরবানি করে বিনয়ের সাথে বলবো, দাঁড়িয়ে না থেকে আপনারা সবাই প্যান্ডেলের নিচে, আমাদের যথেষ্ট জায়গা এখনো খালি আছে মাশাআল্লাহ, সবাইকে অনুরোধ করবো বসে যান। আপনারা যদি না বসেন, যারা বক্তারা আসবে, মেহমান যারা আসবে, ওরাও তখন নিজেদেরকে ইতস্তবোধ করবে। একটা কথা মনে রাখবেন, বক্তার বক্তৃতা আসবে যদি শ্রোতা থাকে। কি থাকে? শ্রোতার উপর নির্ভর করবে বক্তার বক্তব্য। আমি তো আপনাদের এলাকায় যখন আছি, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ডেকে বসায় দেওয়া। মেহমান যারা আসবে, মেহমান আসলে আমি ছেড়ে দেব, কারণ আমি প্রতি জুমায় আপনাদের এখানে তকরির করছি, আপনারা শুনছেন। আসুন সবাই বসে পড়ুন। স্বেচ্ছাসেবক যারা আছেন ওনাদের যথাযথ দায়িত্ব পালন করার অনুরোধ করছি।
একজনও এখানে দাঁড়াতে দেবেন না, হয়তো বসে যেতে বলবেন, না হলে বাইরে চলে যাবেন। না বসলে এখানে বসার কোনো, এখানে দাঁড়িয়ে থাকার সুযোগ দেবেন না কাউকে। শেষ সেবক দায়িত্ব পালন করেন। আল্লাহুম্মা মারহাবা, একটু জোরে। এই তো মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা আল্লাহ গো আমায় তৌফিক দো যাব মদিনা, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা। সালাতুনিয়া আলাইকুম। যে জন যায় নবীর দেশে সেই এসে বলে, যে জন যায় নবীর দেশে সেই এসে বলে, যেই জন যায় নবীর দেশে সেই এসে বলে, যেই জন যায় নবীর দেশে সেই এসে বলে, কি অপরূপ রওজা শরীফ চোখে পিরে না, ঠিক না? কি অপরূপ রওজা শরীফ চোখে পিরে না, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা। সালাতুনিয়া हजरत अबू बकर फारूक आजम, 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 নবীর পাশে শুয়ে আছেন নূরের বিছানা, ঠিক কি না? আর জোরে বলেন। নবীর পাশে শুয়ে আছেন নূরের বিছানা, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখব আমি সোনার মদিনা। সালাতুনিয়া আলাইকুম। আরে এইরকম নম্রভদ্র হলে, আচরণ যদি বলা হয়, আমার নবী তাদের জান্নাতের জামিনদার হয়েছেন। একটু বড় করে বলতে হবে। আমার নবী বলেন, উম্মত যদি দুইটি বস্তু তোমরা যদি কি রাখো, দুইটি বস্তুকে যদি হেফাজত রাখো, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? এটা বুখারীর হাদিস, ইমাম বুখারী নোট করেছেন। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইয়াজমান লি মা বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের মধ্যে যে উম্মত এই গালের দুই চোয়ালি, গালের এই দুই চোয়ালি মাঝখানে যে এই যে জিহ্বা আছে, তার মানে জবান। আমার নবী বলেন, যেই উম্মত জবানকে হেফাজত করলো, জবানকে হেফাজত করবে এবং দুই পায়ের মধ্যখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, যে উম্মত এই দুইটি জবান এবং
দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানকে যেই উম্মত হেফাজত করবে, আমার নবী বলেন আজমান লাহুল জান্নাহ, ওই উম্মত নারী পুরুষের জন্য আমি নবী জান্নাতের জামিনদার হলাম। আমি নবী এই এদের জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাতে যাওয়ার আমাদের যথেষ্ট সুযোগ আছে। আমাদের আচরণ সুন্দর হতে হবে। কথা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে? বলেন না, কষ্ট দেওয়া যাবে? আচরণ নম্র হতে হবে, ভদ্র হতে হবে। কেমন নম্র, কেমন ভদ্র আমি যদি বলি, আপনাদেরকে যদি আমি বলি, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করেছেন, উম্মত তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ওয়াহসিন ইলা জারিকা, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। যদি সুন্দর আচরণ করো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। জোরে বলুন, আরেকটু জোরে বলতে হবে। সুন্দর আচরণ আমাদের করতে হবে। কাদের সাথে? নম্র, ভদ্র, এগুলা আচরণ আমাদের কে নবী শিখিয়েছেন। নবীর কাছে যখন আসবে, আপনি তাদেরকে দমক দিয়ে কথা বলবেন না। দমক দিয়ে কথা বলা, কর্কট ভাষায় কথা বলা, এটা আমার নবীর সুন্নাহ নয়। নম্র ভাষায় কথা বলা নবীর সুন্নাহ। চিৎকার দিয়ে বলুন। এই সাহাবী বলেন, হুজুর হুজুর এই মহিলা জাহান্নামে যাবে? বলে জি হ্যাঁ। বড় বড় করে কথা কন, আর আমি তো বাজি করিনি। বেশি দরকারি কথা না, না বেশি দরকারি কথা। খুব মনোযোগ। হুজুর এদিকে মহিলা আরেকটা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাইন্না ফুলানাতান, হুজুর এদিকে আরেকটা মহিলা আছে। তো হুজুর এই মহিলাটা খুব খারাপ। সেই মহিলাটা মিন কিল্লাতি সিয়ামিহাম, কিল্লাতে সলাতিহাম, কিল্লাতি সাওমিহা, সলাতিহা ওয়া সাদকাতিহা। হুজুর এই মহিলা নামাজ পড়ে কম, রোজা রাখে, রোজা রাখে কম। হাদিসে অংশটি চলে গেছে। এটা তো ওই মহিলা, এটা এদিকে আরেকজন মহিলার কথা বলা হচ্ছে। এই মহিলাটা রোজা রাখে কম। বলেন না, রোজা রাখে, সদকা দেয়, নামাজ পড়ে কম, সব কম। তো হুজুর এই মহিলাটা এগুলো কম করলো। এই মহিলার একটা স্বভাব বলো, ঠিক না বেটি? কন ধরে বলেন। সুযোগ পেলে দেখা দুঃখ নিজের মিকে এক বিয়ে তুলে যাবো, ঠিক না বেটি? আরো কিছু কইলি রামদাও খান লড়াই জুড়ি বনরে, হাই হাই হাই, এগুলো কি আমাদের ইসলামিক আচরণ? এগুলো কি নবীর আদর্শ, রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ? বরঞ্চ আমার নবী হাঁটতেন, আপনারা তো জানেন, আমার নবী চলার পথে অনেক দুশমন ইহুদি নাসারা নবীকে বাধা দিত, কাটা দিত, ঠিক কিনা? আর আমার নবী চলার পথে কাফের আবু জেহেল, আবু লাহাব, এই কাফেররা অনেক সময় দিনার দিরহাম টাকা পয়সা দিয়ে অনেক সময় বারাটি মানুষ রাখতো। বলে মুহাম্মদ হাঁটলে এদিকে তুমি বড় বড় লম্বা লম্বা কাটা দিয়ে রাখবা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে এরকম, ওই যে বুড়ির ঘটনা জানেন, আমার নবী চলার পথে মসজিদে রাসূল, মসজিদে মুহাম্মদ, তায়েফের ময়দানে এবং মক্কা শহরে নবী যখন চলাফেরা করতেন, ওই মহিলা, অভদ্র মহিলা, সে তার ভাষা খারাপ ছিল, আচরণ খারাপ ছিল। এই
মহিলা নবী চলার পথে কাঁটা দিয়ে রাখতেন, লম্বা লম্বা কাঁটা দিতেন চলার পথে, যেন আমার নবীর যখন যেন পা মোবারকে ঢুকে যায়, নবী যেন কষ্ট পায়। আর একটু জোরে বলতে হবে। অথচ আমার নবীর আচরণ, রাস্তার হক আছে 5টা। রাস্তার হক কয়টা? জোরে বলেন না। রাস্তার 5টি হক আছে, এখান থেকে একটি হক হলো আমার নবী এলানে নবুয়ত করেছেন, ও আমার উম্মত, কষ্টদায়ক বস্তু তোমরা রাস্তায় দেখলে রাস্তা থেকে সরাইয়ে দিবা। চিৎকার দিয়ে বলুন আমাতাতুল আযা আনিত তারিক। আমার নবী বলেন, উম্মত, মানুষ কষ্ট পাবে, সেই মানুষটা মুসলিম হোক, সেই হিন্দু হোক, সেই জুম্মা হোক, সেই চাকমা হোক, সেই যে হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আমার নবী বলেন আমাতাতুল আযা আনিত তারিক। ও উম্মত, রাস্তায় যদি কোনো বস্তু, কষ্টদায়ক বস্তু যদি তোমরা দেখো, কোনো কাঁটা যদি দেখো, সরাই দিবাম। কোনো পাথর দেখেছো, যে পাথরে মানুষের পা পড়লে মানুষের পা ছিঁড়ে যাবে, কার রাস্তার মধ্যে তুমি ওই যে কি পেয়েছো, আমাদের দেশে আছে যে কাঁচ বোতলেরই কি কাছের বোতল পড়ে আছে, কাঁচ পড়ে আছে, কোনো মানুষ না দেখে পা দিলে তার পা 2 টুকরা হয়ে যাবে, সেই আর হাঁটতে পারবে না। এইরকম রাস্তার মধ্যে কোন বস্তু, কষ্টদায়ক বস্তু, রাস্তা দিয়ে চলাফেরা ব্যক্তির যদি কষ্ট হয়, নবী বলেন এই আমাতাতুল আযা আনিত তারিক, এটা তোমরা সরাইয়ে দিবা। নবীর সুন্নাহ হচ্ছে এইরকম কষ্টদায়ক বস্তু সরাইয়ে দেবে। আর এই মহিলা, এই কাফের ইহুদি মহিলা আমার নবীর জন্য রাস্তার মধ্যে কাঁটা দিয়ে দিতেন। আর একটু জোরে বলেন না। ইয়ার দেশত কাটানো তো দেরি, মামলা তো করে দিয়ে মামলায় তোর রাস্তার কাটার তোর আরো মারাত্মক। এই যে কথা বলেন ঠিক কিনা? রাস্তার কাটানো তো দেরি, ইবো রাস্তার কাটানো না, কারণ মামলা একখান সত্য খড়ত করে দিয়ে বাজি থানার ইবে, আর এটা বাজি থানা কোন রাস্তা দিয়ে আনি তেরবো না, ঠিক না বেঠিক? এটাও আমাতাতুল আযা আনিত তারিকের মতো, এটা চাইতে আরো বড়। কার জন্য মামলা করতেছেন আর কাকে দৌড়াইতেছেন একটু খেয়াল রাখিয়েন না। মারা গেলে আপনার খাটিয়ে কাঁধে নেবে তো আপনার সেই ভাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আমার জন্য একটা মামলা দেন, আমি সুযোগ পেলে তো আপনার জন্য 5টা দেব। হিংসাত্মক এই আচরণ কেন করবেন? এই অভদ্র আচরণ কেমনে করবেন? এই দুর্ব্যবহার কেন করবেন? এখন তো পুরো দেশটা চলতেছে, পুরো পৃথিবীটা চলতেছে এরকম। কথা বলেন ঠিক না বেটি? শুধু আমাদের রাষ্ট্র না, তা পুরো পৃথিবী চলতেছে। কোন রাষ্ট্রকে ভালো লাগতেছে না, আমেরিকা একটা মামলা দিয়ে দিল কোথায় জাতিসংঘে, বলে হে হেকে টেলা দাও। কথা বলেন ঠিক না বেঠিক বলেন? এই আচরণগুলো রাসূল করতে নিষেধ করেছে। আল্লাহ আমাদেরকে একটু খেয়াল করার, একটু ভদ্র আচরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। নম্র আলোচনা করার তৌফিক দান করুন। অনেকে আবার এমনও আছে, চোখে দেখেছি, ওই যে আমি আপনাদের এদিকে তো আসছি, এখানে নতুন, অনেকে এমন আছে যে মা বাবার সাথে যদি করে অভদ্র আচরণ, অনেকে আবার স্ত্রীর সাথে স্ত্রী, স্বামীর সাথে স্বামী স্ত্রীর সাথে, আবার অনেকে আবার এমনও আছে এই আচরণ, এই অভদ্র আচরণ, এরকম অভদ্র আচরণ একটু ক্ষমতা পেলে কর্মীর উপর অভদ্র আচরণ করে, আছে কিনা? মাশাআল্লাহ, সবাই বলেন না মারহাবা? আরেকটু জোরে বলেন মারহাবা।
ইনি আমাদের হামিদুল হক ভাই। আমরা একবার ছাত্র জীবন থেকে মেসে থাকতাম। ইনি ফটিকছড়ির একজন প্রভাবশালী একটা পরিবারের সন্তান এবং এবং ইনি অ্যাডভোকেট। ইনি আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন জনপ্রতিনিধি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না। ওনার আগমনকে আমরা মোবারকবাদ দিচ্ছি, স্বাগতম জানাচ্ছি। বলেন না মারহাবা। অ্যাডভোকেট, আমার প্রাণপ্রিয় ভাই অ্যাডভোকেট জনাব আব্দুল হামিদ সাহেব, আল্লাহ পাক এইভাবে আরও যারা একেবারে জওয়ান যুবক থাকতে এরকম হতে হবে জীবন। ইনি আমাদের সাথে ছিলেন ৬-৭ বছর, ইনি আমাদের সাথে ছিলেন। আচরণ এরকম হতে হবে। সমাজ এখন নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে যে আপনারা বলতেছেন বিনয় নম্রতা, ও আচ্ছা এদিকে মাশাআল্লাহ। ও আমার হামিদ ভাই নাকি এদিকে এখানে প্রতিষ্ঠান করেছেন মাদ্রাসা নাম কি? মোহাম্মদিয়া সানোয়ারা তৈবিয়া তাহেরিয়া মাদ্রাসা। ইনি আমাদের এই ভাই করেছেন। আর এতদিন নহন কাই গেল এটা আসি দিয়ে 2-3 মাস হয়ে গই বুঝছেন না, দেখুন নি মসজিদের আড়াইবেন আগামী জুমাতের নামাজ পড়তে যাবেন গো। সালাতুন আলাইকুম গাইজমে জল जाए बेदी नौके दिल या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुन या कुम मदीना वालार देशत आशिकी जगन বলেন মদিনা ওয়ালার দেশত হলে জাগানো মদিনাত রাখি আইস্তু সাই হলে জাগানো মদিনাত রাখি আইস্তু সাই সালাতুন ইয়া হজ না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত। একটু বলি না মারহাবা। হজ না পারে তারাও যারা আসিল মদিনাত মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়াত আর সাইবার কিছুই খোদার দুনিয়াত আর সাইবার কিছুই নাই হলে জাগানো মদিনা। আপনি কি সাহায্য করবেন নাকি হাত দিয়ে বাধা দেবেন? জোরে বলেন। তার সাথে নম্র ভাষায় তাকে বাধা দেবেন, হাত দিয়ে তাকে বাধা দেবেন। বলে এই কাজ করা যাবে, মদ বিক্রি করা যাবে, ইয়াবা বিক্রি করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, মায়ের সাথে বেয়াদবি করা যাবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে। এটা আগে আপনি নম্র ভাষায় তাকে কি করবেন? হাত দিয়ে। 1 নম্বর নবী বলেন হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে। এখন তো নিজের খান্দর উদ্দির আত এক কান দি আর এক হাতে গুলি মারি আরেকজনের মারি যার গুদ্দি ইতে আত্মা এলে ইতার দরি নবার নদর। ঠিক না? ঠিক বড় করে বলেন, একটু জোরে বলেন না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবী বলেন প্রথমে কি দিয়ে দাও? হাত দিয়ে। নাম্বার 2 আমার নবী বলেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে তুমি প্রতিরোধ করার ক্ষমতা যদি তোমার না থাকে, নবী বলেন ফাবিলিসানিহি, তাহলে তুমি হাত দিয়ে না পারলে তোমার জবান দিয়ে তুমি তা প্রতিরোধ করা বাধা দাও। কি দাও?
কি দিয়ে? এসব নামাতে। 1 নাম্বার কি? 2 নাম্বার মুখে কি অভদ্র ভাষায় বলবেন না ভদ্র ভাষায়? জোর বলেন। কর্কট ভাষায় নাকি নম্র ভাষায়? নম্র ভাষায়। নবী বলেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি তুমি হাত দিয়েও বাধা দিতে না পারো, জবান দিয়েও তোমার সুন্দর ভাষায় তুমি সেটার প্রতিরোধ করতে না পারো। নাম্বার 3 ফাবি কালবিহি, নবী বলেন এই কাজটাকে তুমি তোমার কলব দিয়ে হলো তুমি প্রতিরোধ করো, কাজটাকে মানুষটাকে ঘৃণা করো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। কই এখন এই আদত এই অভ্যাস এখন আমাদের সমাজে আছে? বলেন না। হাই হাই হাই। এইরকম একজন মানুষ আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বর্ণনা দিলেন এই ঘটনা। আপনাদের মাহফিল সোহদায়ে কারবালা মাহফিল না? হ্যাঁ, সোহদায়ে কারবালার স্মরণে মাহফিল। একজন মানুষ এলাকার মধ্যে বড় নামাজি ছিলেন, বড় আবেদ ছিলেন, মুত্তাকি ছিলেন। সে নামাজ পড়লাম সবগুলা ঠিক, আবার একটা অভ্যাস এমন, সাপকে লম্বা বলে না, ব্যাংকে এই ভা ইনায় ক্ষতি বলি এটা নামাতি রোদি আনাল তোরা রাই 24 করে বলেতাম তো বুঝোস। আর ভাষা হতো আজ ইয়ে আর দিদ বিষয়বে ভদ্র ভাষায় কথা হবে, অভদ্র ভাষায় কেন কই তো কিলে বাজে আসা মুদি অভদ্র আচরণ করো সালাতুনিয়া কুম মদিনা আমার জান মদি আমার প্রাণ মদিনাতে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা আমার জান আমার প্রাণে মদিনাতে জানিন বলি না মারহাবা। এই মানুষ শুধু নেলে আছে, এমনও আছে যে ব্যাংকে লম্বা বলবে না, গা সাপকে লম্বা বলবে না, ব্যাংকে বাটি তোর আর কি এরকম কিছু মানুষ আছে না? আল্লাহ রাসূলের কাছে জবাবদিহি করতে হবে। আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এই ঘটনা খুব সুন্দর চমৎকার ভাবে বর্ণনা দিলেন। এক এলাকায় এক এলাকার মধ্যে এক যুবক, সেই যুবকটা শিয়া ছিল, শিয়া। সেই যুবকটা সেই ব্যক্তিটা হুজুর মাওলা আলী, আমাদের দেশে আমরা অনেক আছি না হুজুর মাওলা আলী শেরে হুদাকে মহব্বত করি, আবার কিছু এমনও আছে আওলাদ রসুল দেখলে গালাগালি করে, এমন কিছু মানুষ আছে না নাই? জোরে বলতে হবে, গভীর মনোযোগ। এক এলাকায় এক যুবক হুজুর মাওলা আলী শেরে খোদাকে গালি দিচ্ছে। সে যেদিকে যাই সেই দিকে শুধু আমার নবীর আমার রসুলের আওলাদ হুজুর মাওলা আলী শেরে খোদাকে গালি দিত। নাউজুবিল্লাহ বলবো না? আরো জোরে বলেন। দম বলে হামাদম আলী আলী, দম বলে হামাদম আলী আলী, বলুন দমে বলে হামাদম আলী আলী।